ইয়েস বস, সঠিক জায়গায় এসেছো। ইউটিউবে ঝড়ের গতিতে ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবে। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওটা খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও আর একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে। তোমরা যদি তোমাদের ভিডিওতে মিলিয়ন ভিউজ নিয়ে আসতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কোনো রকম স্কিপ কিংবা টানাটানি না করে। তো চলো আজকের এই ভিডিওটাকে আমরা স্টার্ট করে দিব। আর যে 4টি স্টেপ সম্পর্কে আমি আজকে বলবো, সেই 4টি স্টেপ যদি মেনে চলতে পারো, তাহলে তোমার শর্ট ভিডিও হোক কিংবা লং ভিডিও, সেই ভিডিওর মধ্যে মিলিয়ন ভিউজ আসবে। তো চলো আর দেরি না করে আজকের এই 4টি স্টেপ সম্পর্কে তোমাদেরকে বলে দিই, আর তোমরা জেনে নাও আর সবার ভিডিওতে মিলিয়ন ভিউজ নিয়ে আসো। তো আর দেরি কিসের, দেখতে থাকো 4টি স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে ভিডিও পোস্ট করার টাইম। তোমরা কখন ভিডিও পোস্ট করলে তোমাদের ভিডিওতে মিলিয়ন ভিউজ আসবে কিংবা সব থেকে বেশি তোমাদের ভিডিও ভাইরাল হবে। তো চলো, যদি তোমার শর্ট ভিডিও হয় কিংবা লং ভিডিও, তুমি সেই ভিডিওটাকে 11টা 30 থেকে শুরু করে দুপুর 12টা 45 পর্যন্ত এই টাইমের মধ্যে তুমি যদি তোমার ভিডিওকে পোস্ট করো, তাহলে তোমার ভিডিও সব থেকে বেশি পরিমাণে ভাইরাল হবে কিংবা বেশি পরিমাণে ভিউজ আসবে। কারণ এই টাইমের মধ্যে ইউটিউবে সবাই অ্যাক্টিভ থাকে, আর যখন সবাই অ্যাক্টিভ থাকে সেই টাইমের মধ্যে তুমি যদি তোমার ভিডিওকে পোস্ট করতে পারো, তাহলে অনেক বেশি পরিমাণে ভিউজ আসার চান্স আছে তোমার ভিডিওতে। তাই অবশ্যই এই টাইমটা তুমি ভালো মতো মনে রেখে এই টাইম মতো তোমার ভিডিওকে পোস্ট করবে। স্টেপ নাম্বার 2। তো স্টেপ নাম্বার 2 হচ্ছে, তুমি যদি তোমার ভিডিওতে থাম্বনেল তো অবশ্যই সবাই লাগায় ভিডিওতে, তাই তুমিও যদি তোমার ভিডিওতে অবশ্যই ঠিকঠাক থাম্বনেল না লাগাও, তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসবে না। দেখো, ভিডিওর মধ্যে থাম্বনেল এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তুমি যদি তোমার ভিডিওতে ঠিকঠাক থাম্বনেল না দাও কিংবা থাম্বনেল লাগাতে না পারো, তাহলে তোমার ভিডিওতে কখনোই মিলিয়ন ভিউজ আসার চান্স থাকবে না। দেখো, সবাই তোমার ভিডিওতে ক্লিক করবে শুধুমাত্র থাম্বনেল দেখে। তুমি যে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছো, তুমিও আমার ভিডিওতে ঠিক থাম্বনেল দেখেই ক্লিক করে তারপরে এসেছো আমার ভিডিওটা দেখতে। তাই অবশ্যই তোমার ভিডিওর মধ্যে তুমি তোমার থাম্বনেলটিকে ঠিকঠাক রাখবে এবং থাম্বনেলটিকে ভালো মতো সেট আপ করে তারপরেই ইউটিউবে সেট করবে। তো চলো স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3 হচ্ছে, ভিডিওতে তোমার সঠিক জানকারি দিতে হবে। দেখো, তুমি যদি তোমার ভিডিওতে সঠিক জানকারি অর্থাৎ সঠিক কোনো কিছু জানিয়ে দিতে না পারো, তাহলে তোমার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না কিংবা তোমার ভিডিও কেউ দেখবে না। তাই অবশ্যই তোমার চেষ্টা করবে তোমার ভিডিওতে সঠিক জানকারি দেওয়ার। আর তুমি যদি কোনো ভিডিও বানিয়ে সঠিক জানকারি দিতে না পারো, তাহলে সেই ভিডিও কিংবা কন্টেন্টটা বেকার তৈরি করো না। কারণ তুমি তোমার ভিডিওতে যদি সঠিক কোনো কিছু জানকারি না দাও, ভুলভাল কিছু যদি দিয়ে দাও, তাহলে কেউ তোমার ভিডিও দেখবে না। অর্থাৎ তোমার ভিডিও ফেসবুকেই কিংবা ইউটিউবেই পড়ে থাকবে। সে তুমি যেখানেই পোস্ট করো, ইউটিউবে হোক কিংবা ফেসবুকে, যে কোনো প্ল্যাটফর্মে পোস্ট করো, সঠিক জানকারি দিয়ে তবেই পোস্ট করবে ভিডিও। তো চলো স্টেপ নাম্বার 3 হয়ে গেল। এবার স্টেপ নাম্বার 4। স্টেপ নাম্বার 4 হচ্ছে ট্যাগ অ্যান্ড ট্যাক্স। তুমি তোমার ভিডিওতে কী ধরনের ট্যাক্স লাগাচ্ছ এবং কীভাবে হ্যাশট্যাগ ইউজ করতেছো। দেখো, তোমার ভিডিওতে অবশ্যই ভালো মতোভাবে তোমাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে এবং ট্যাক্স লাগাতে হবে। এই হ্যাশট্যাগ অ্যান্ড ট্যাক্স যে কতটা গুরুত্বপূর্ণ তোমার ভিডিওতে, সেটা তুমি না জানলেও ইউটিউব ঠিকই জানে যে তোমার ভিডিওতে ট্যাক্স এবং হ্যাশট্যাগ কতটা গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই সঠিকভাবে তোমার টাইটেল, হ্যাশট্যাগ এবং ট্যাক্স ইউজ করবে তোমার ভিডিওতে। তাই এইগুলো মাথায় রেখে এবং এই 4টি স্টেপ ফলো করে তোমার ভিডিওতে তুমি সঠিক জানকারি সহ পোস্ট করবে। তারপর দেখো, তোমার ভিডিওতে 100% মিলিয়ন ভিউজ আসবে। আর এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, সাথে আমার এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। অবশ্যই তোমরা শেয়ার করবে ভিডিওটাকে, আর যত বেশি শেয়ার করবে তত বেশি ইউটিউবার তৈরি হবে আজকের এই ডেটে।